আন্দোলন, শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন, তার তিনটা ধাপ দেখেন। প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে। সেখানে বিএনপি ছিল, সেখানে জামাত ছিল, সেখানে ছাত্র দল ছিল, সেখানে ছাত্র শিবির ছিল। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের এগেনস্টে জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে আহ, ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না। আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন, কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা হসপিটালে পাঠাইছে। ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরায় দিছে। ছাত্র শিবিরে কতজনকে পুলিশ গুম করে লয়ে গেছে, তাদের লাশ পাওয়া যায় নাই। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিন্তু দুইটা ডক্টর কালী, ছেলের লাশ এখনো পাওয়া যায়। ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই, এই না করার পিছনে এই সেটা যে তো এই বাকিরুল্লাহ ৫৪ ভাইদের বছরই অবদান পারে আছে। নাই, মানে এটা স্পেশালি এই ১০ বছর যে তা তো না, মানে এটা ৫৪ বছরই তো না, পারে তার নাই, আগেও পারে নাই, তার আগেও ৫৪ পারে নাই। বছরই পারে নাই। আমি যখন ছিলাম, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনও পারে নাই। তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না। এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি করবে? আপনি যদি তাকে জায়গা না দেন, তাহলে সে করবেটা কি? এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই, এই প্রেমিস কি কোনো সুস্থ সুস্থ মানুষ যদি ডাটার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে। এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন, যে তারে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাইয়া না শাহবাগ থানার ওসির ডক্টর কাছে কালিম, দিতেছে। একটু কারেক্ট করেন, মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করতো, কিন্তু তারপরে এটা জানাজানির পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকা এক্স্যাক্টলি, অবস্থায় এটা জানাজানির পরে। এক্স্যাক্টলি। ওকে, মানে তো ব্যাপারটা এই এমন না সংখ্যাটা তো তো, একজন ব্যাপারটা দুজন না এমন ভাই। না তো যে ছাত্রদলের আহত লোকজনের বা বামদের আহত লোকজনের আপনারা শিবির বলে দাবি করতেছেন, ব্যাপারটা এরকম না তো। না, 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 ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার পরিচয় দিয়ে থাকতে পারে নাই ক্যাম্পাসে, তাই না? রাইট, তাহলে সেই যখন পরিচয়টা তো পরিচয় দিয়ে রিভিলও থাকতে পারে হওয়ার নাই কথা না। কোনো কারণে, ধরেন তার একটা ফেসবুকে স্ট্যাটাস, অথবা ওকে, তার একটা কথা, অথবা তার হচ্ছে রুমমেট কেউ সন্দেহ করলো, সে বলল, এবং যখন কেউ আইডেন্টিফাই করলো সে ছাত্র শিবির করে, তাকে ছাত্রলীগ নির্যাতন করে হল থেকে বের করে দিল। এবং সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ভাই, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, খালেদ ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনি চিন্তা করতে পারেন এটা একটা মানুষের জীবনে কতখানি ট্রমা তৈরি করে। না এই ঘটনা তারপরে তো একটা না, একটা, দুইটা, তিনটা, ১০০-র উপরে এই ঘটনা হবে। ওকে, এরপরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই, ভাই এটা তো মিথ্যা কথা। এটা তো হচ্ছে আপনি একটা দুইটা এক্সাম্পল নিয়ে এসে কোয়ালিটেটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন। মানুষের সেন্স থাকলে তো এই ন্যারেটিভ তৈরি করা উচিত না রে ভাই। ওকে, ঠিক আছে। আমি তাহলে এইবার একটু জনাব বাকিবিল্লা যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি। জনাব বাকিবিল্লা বললেন যে এই যে এই ক্রুদ্ধ সময়টার মধ্যে ১৫ বছরে, বিশেষ করে শেষ ৩-৪ বছরে আওয়ামী লীগের এগেনস্টে যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি দাঁড়াচ্ছে, তাদেরকে কি সেই ডিউ ক্রেডিটটা দেওয়া হইতেছে? শিবির কি কোনো সময় এখানে দুইটা বা জিনিস। হ্যাঁ, জি জি বলেন, আমি খালেদ ভাই, জি, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা এখন যাচ্ছে? পরিষ্কার 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 পরিষ্কার। এখানে দুইটা জিনিস দেখেন। আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন ১৫ বছরের, বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল, ১৪ দলের মধ্যে ছিল। বামদের নানান নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে। আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে। হ্যাঁ হ্যাঁ, যারা একটু লেটলি হইলো শেখ হাসিনার বিরোধিতা করছে, আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা করা উচিত। কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব। এক, তাদের মধ্যে যে অংশ আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে, এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে, এটা বামদের এক অংশের ভুল রাজনীতি, এটা স্বীকার করতে হবে। দুই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে গণতান্ত্রিক নর্ম ভায়োলেট করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলেন, এটা একটা ফ্যাসিস্ট, ইসলামোফোবিক এবং রেসিস্ট পজিশন। আপনি ডক্টর কালিম এটা চেঞ্জ এখানে আমাদের একটু সময় দিবেন। আমরা একটু এই জায়গা থেকে একটু বাকি বিল্লাহকে একটু আমরা শুনতে চাই, জনাব বাকি বিল্লাহ একটু বলবেন। আমি শুধু প্রশ্নটা করে রাখি, মানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ আছে, জামায়াতে ইসলামী ৯৬ সালে আওয়ামী লীগের সাথে একই কাতারে দাঁড়ায়া একটা কজের মধ্যে আন্দোলন করেছে। জামায়াতে ইসলামীর একটা অংশ একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক দেন দরবারে অংশ নিয়েছে। তার জায়গা থেকেও আপনি সেটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদের বলবেন। আমরা একটু জনাব বাকিবিল্লাহকে শুনি। জনাব বাকিবিল্লাহ, আপনারা আওয়ামী লীগের কেউ বি টিম ছিলেন, সি টিম ছিলেন, এখন মানে সেই ব্যাপারটা আপনি
প্রসঙ্গটা শুনেছেন। আচ্ছা জি আচ্ছা, হ্যাঁ, আগের আলোচনা ধরে আমার কয়েকটা কথারই বলার আছে। জি এক নাম্বার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে হুম যেই ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে হুম তার বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। হুম শিবির ছিল একটা ট্যাগ, হুম যেই ট্যাগ দিয়ে যে কোনো শিক্ষার্থীকে, যে ছাত্রলীগের বিরুদ্ধে মিনিমাম কোনো ভয়েস কোনো দেয়া বা তাদের হল কেন্দ্রিক তাদের যেই পলিটিক্স সেটার কোনো ইন্টারেস্টের বাইরে যাওয়া বা তাদের ভাষায় বেয়াদবি করা, হুম এইটা আমারও মনে এইটার হয়, আহ, জনাব বাকিউল, এখন এটা আমারও এইটা মনে হয়, একটা কিন্তু আমারও মনে হয়, কিন্তু আমি হ্যাঁ, মাঝখানে একটু খালি এইটা দর্শকরা খুব একটু অস্থির হয়ে উঠতেছেন। আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই সেইটা ঠিক করা হয়েছে, বা সেইটার দাবি কি এখন আপনাদের? আচ্ছা, ওইটাও একটু বললেন আর এই কি, আপনি এই একটু এই ধারাবাহিকতা। পয়েন্টে আসলে 90-এর আন্দোলনের পরে হুম ছাত্রদের যে একটা ঐক্য হয়, সেখানে আপনারা জানেন যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা ছাত্রদের পরবর্তীতে যে 10 দফা হুম হুম এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে একটা সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে দিয়ে বিশেষ করে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে শিবির, এবং এই প্রশ্নগুলি তো আসলে আমাদের রাজনীতি থেকে কখনো ইনভ্যালিড হয়ে যায় নাই। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ভূমিকার ব্যাপারে আহ, তাদের অবস্থান এবং জামাতের অবস্থান, তারা কি মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণের কাছে, কয়েকদিন আগেও দেখেন খালিদ ভাই শিবিরের পত্রিকায় হুম। আসছে যে বাংলাদেশের মুসলমানকে ভুল বুঝায় সেইটা 71-এর সেইটা শিবিরের পত্রিকা মুক্তিযুদ্ধে সেটা উইথড্র অংশগ্রহণ করছে, করানো হয়েছিল। সেটা শিবিরের পত্রিকা উইথড্র করছে। এখন বাকি আপনিও এখন এটা যেটা নিয়ে হয়েছে লেখালেখি যে করছেন, আমিও এটা নিয়ে বলাবলি করছি, এটা উইথড্র করছে। এর পর যেটা আপনি ধরেন যে গতকালকে যে ঘটনাটা, হুম আহ, আমরা কিন্তু ছাত্র দলের সন্ত্রাস, কুয়েটের যে সন্ত্রাস হুম সেটার মধ্যে সাথে সাথে কন্ডেম করছি যে ছাত্রদল এই যে রামদা নিয়ে এবং এই যে সহিংস ঘটনাটা ঘটালো, হ্যাঁ কিন্তু সেইখানকার কনটেক্সটে হুম বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আহ, শিবিরের একটা গুপ্ত অংশের নাম যে এসেছে এবং তাদের যে একটা উস্কানি ছিল, সেই আলোচনাটা কিন্তু আমরা প্রথমে করি নাই। হুম আমরা ছাত্র দলকেই বিএনপিকেই দায় দিছি রাইট যে কুয়েটের সহিংসতার দায় তাদেরকে নিতে হবে। হুম এবং এমসি কলেজে দেখেন যে একজন বিরোধী ছাত্র তার পায়ের রক কাটার চেষ্টা হয়েছে বলে অভিযোগ আসতেছে। হুম হুম এখন যেটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে একটা নতুন কনটেক্সটে আছি। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আমরা শুরুতে যে আলাপ করতেছিলাম, গালিব যেটা বলতেছিল হুম যে এখন আসলে রাজনৈতিক দলগুলিরে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভায়োলেন্স ওই রাজনীতি চলবে না, এরকম একটা ঐক্যমত, এবং যেটা আসলে রাজনৈতিক সংস্কারের না, প্রশ্ন, কিন্তু কিন্তু এটা শুধু কিন্তু চিন্তা করলে কিন্তু হবে না। কিন্তু কিন্তু বাকি কিন্তু কিন্তু বাকি আমি এইটা আমি আমাকে একটু প্রশ্ন করার অনুমতি দেন। সেইটা হচ্ছে যে বলেন। আপনি এইটা স্পষ্ট বুঝতে পারছেন, এবং আমি কিছুটা একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে এই অত্যাচারের শিকার হতে হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে, এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল, কেউ হয়তো জাস্ট আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেছে, তাদেরকে শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে এটা করা হয়েছে, এটা আমি মনে করি। কিন্তু এখন মানে শেষমেশে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির কোট আনকোট করে পত্রপত্রিকা যে নিউজ করা হচ্ছে, আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না? বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে, যেই মুহূর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এগুলি বলতে শুরু করলো, তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা, নাকি? শোনেন, হয় কি যে প্রথমেই আমার রাজনীতির যে জায়গা, যেমন কুয়েটের ঘটনা, আমি কি নিশ্চিত হইছি যে ওই লোকটা যে যুব দলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে, সোশ্যাল মিডিয়াতে পরে আসছে, কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্রদল এবং বিএনপি যুবদল মিলে রামদানি এই অ্যাটাকটা করছে। এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার, যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট, এইটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, এই জায়গায় আমি একটু মির্জা গালিবের কাছে যাই আপনার অনুমতি দিয়া। আর ডক্টর গালিব, আমি একটু রেসপন্স করি। আচ্ছা, হ্যাঁ, ডক্টর গালিব আপনি রেসপন্স রেসপন্স করেন। আমি শুধু এইটা একটু বলি, ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে, আমরা দর্শকদের উদ্দেশ্যে এটা বলছিলাম, পরিণতি তাদের মতোই হবে। ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে পরিণতি তাদের মতোই হবে। ছাত্রদলের প্রতি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি যৌক্তিক বলে মনে করেন কিনা, দর্শকদের কাছে আমরা এই প্রশ্ন করেছিলাম। শতকরা ৭৮% দর্শক মনে করছেন